পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা ও সুন্দর নৈতিকতায় গড়ে তোলা। বিশেষ করে বাবা হিসেবে সন্তানের শিক্ষা ও বিকাশের সঠিক দিক নির্দেশনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও সুন্নাহ ও সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে প্রমাণসহ সন্তানের সুশিক্ষা বাবার কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। বাস্তবসম্মত প্রত্যাশা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 বছর বয়সী শিশুকে নামাজের নির্দেশ দেওয়া, 10 বছর হলে শাসনের মাধ্যমে তা প্রয়োগ করা। এই হাদিসে ধাপে ধাপে শিক্ষাদানের পদ্ধতি বর্ণিত রয়েছে, যা বাবা মায়ের জন্য আদর্শ গাইডলাইন। আর এক হাদিসে বলা হয়েছে, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কোনো গুনাহ লেখা হয় না। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগে, নাবালেগ শিশু যতক্ষণ না বালেগ হয় এবং পাগল যতক্ষণ না সুস্থ হয়। এই হাদিস প্রমাণ করে শিশুর বয়স ও সক্ষমতা বিবেচনা করা জরুরি। ইমাম আলী রহমতুল্লাহ বলতেন, শিশুর মনকে প্রথমে প্রস্তুত করো, আদব কায়দা শেখাও, অতঃপর জ্ঞান দান করো। এ থেকে বোঝা যায় শিশুর বয়স ও মানসিক প্রস্তুতি বিবেচনা করে শিক্ষা দেওয়া জরুরি। বয়স ও সক্ষমতা অনুযায়ী শিক্ষাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে এত নরমভাবে কথা বলতেন যে তা নির্দেশনার মতো। বয়স ও সক্ষমতা অনুযায়ী শিক্ষাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে এত নরমভাবে কথা বলতেন যে তার নির্দেশনা মতো মনে হতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শিশুদের ধীরে ধীরে কুরআন শিক্ষা দিতেন এবং তাদের প্রশ্নের উত্তর সহজ ভাষায় দিতেন। এই পদ্ধতি শিশুদের মানসিক বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী। আবাসিক শিক্ষার সঠিক সময় নির্বাচন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের কোলে শিশুর প্রথম শিক্ষা শুরু হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে শিশুকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করা হয় সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। সাহাবায়ে কেরামগণ শিশুদের 10 বছর বয়সের আগে পরিবার থেকে দূরে পাঠাতেন না। ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ছোটবেলা মায়ের কাছে প্রাথমিক শিক্ষা নিতাম, পরে মসজিদে নববীতে গিয়ে জ্ঞান অর্জন করতাম। ঘরের পরিবেশে দিনদারি ও জ্ঞানময় করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাত ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা ও অগ্নি পূজারী বানায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের নিয়ে প্রতিদিন কুরআন ও হাদিসের আলোচনা করতেন এবং তাদেরকে ন্যায়পরায়ণতা শেখাতেন। এটি পরিবারের দিন পরিবেশ বজায় রাখার একটি আদর্শ উদাহরণ। সন্তানের আত্মবিশ্বাসী গড়ে তোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের উৎসাহ দিতেন। একবার এক শিশু পাখি শিকার করে আনলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি একজন দক্ষ শিকারী হতে পারবে। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় দুর্বল শিক্ষার্থী ছিলেন, কিন্তু তার উস্তাদ তাকে ধৈর্য শিখিয়েছিলেন। পরে তিনি বিশ্ববিখ্যাত আলেম হয়েছিলেন। এটি প্রমাণ করে যে ধৈর্য ও সঠিক গাইডেন্সের মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব। ভারসাম্যপূর্ণ শিক্ষার ব্যবস্থা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম ও নরনারীর উপর ফরজ। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুরআন শিক্ষার পাশাপাশি দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান অর্জনও করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা সন্তান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বহুমুখী শিক্ষা দিয়েছিলেন। এটি ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষার একটি উৎকৃষ্ট উদাহরণ। ইসলামী সন্তান লালন পালন কেবল পার্থিব দায়িত্ব নয়, বরং সর্বোত্তম আখিরাতের বিনিয়োগ। এর বাণী অনুযায়ী সবচেয়ে উত্তম উত্তরাধিকারী হলো সৎ সন্তান, যে তার জন্য দোয়া করবে। তাই প্রতিটি বাবার কর্তব্য সন্তানকে এমন সুশিক্ষায় গড়ে তোলা যাতে সে দিনদার হিসাবে শুধু নয়, আপনার জন্য সদকা সওয়াবের ধারকও হয়।